প্রসাদ ব্যানার্জি দাকে। দাদা জয়গুরু। দাদা দাদা জয় গুরু মা জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এ জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর আমাদের যে বীজ মন্ত্র দান করলেন, সেটা হচ্ছে ধূন্যাত্মক নাম। এই ধূন্যাত্মক নাম করলে কি হয়? ধূন্যাত্মক নামে মানুষের অস্থিরতা, চঞ্চলতা দূরীভূত হয়। কি করলে নাম ধ্যানে বসলে মানুষের চঞ্চলতা দূর হয়ে যাবে? ঠাকুর বলছেন যে নাম ধ্যানের সময় বিক্ষেপগুলো আসতে থাকবে, যখন তুমি সেগুলোকে অবলোকন করো, মনটাকে উচ্চে তুলে শুধু অবলোকন করো, একীভূত হয়ে যেও না, সেগুলিকে দেখতে থাকো এবং পরে অ্যাডজাস্ট বা নিয়ন্ত্রণ করতে থাকো। এটা অভ্যাস করলেই হয়। হয়তো তোমার মনে অনেক বিক্ষেপ আসছে, তুমি মনটাকে সেসব থেকে অনেক ঊর্ধ্বে তুলে, প্রবৃত্তির ঊর্ধ্বে থেকে সেগুলোকে একটা একটা করে চিনে নাও, কোনটা তোমার বিক্ষেপ, কোনটা প্রবৃত্তি, কোনটা কি। আর তুমি ইষ্টময় থাকলেই সেটা সম্ভব হবে। প্রবৃত্তিগুলি শাশ্বত বিনিয়োগে অভ্যস্ত হতে হয় নিজেকে। অষ্টপ্রহর ইষ্টকে নিয়ে ব্যাপৃত থাকতে হয়। তখন নাম ধ্যান ভজনে বসলেই মন সহজে ইষ্টে মগ্ন হয়ে থাকে। ক্রমে মন নিরন্তর সমাধি বিলীনের মতো হয়ে যায়। তখন মানুষ নিজের প্রবৃত্তিকে চিনতে পারে, আর মন সেগুলোতে বিলীন হয় না, মনকে অনেক ঊর্ধ্বে তুলে রাখতে পারা যায়। সুশীলদা একদিন জিজ্ঞেস করছিলেন, তজ্জপস্ত দর্থভাবঞ্চ, এর মানে কি ঠাকুর বললেন, নাম জপ এবং তা যাতে গমন করে, তা মনন করে, হওয়া পাওয়া সবকিছু এই নামের মধ্যেই, এই ভাবনার মধ্য দিয়ে ভূ অর্থাৎ হওয়া আছে। তুমি যত ঈশ্বরমুখী হবে, তত তুমি যোগ্য হয়ে উঠবে, তার ভাবনায় ভাবিত হয়ে ডুব মারবে, নাম সার্থক হবে নামিতে, নাম আর নামই অভেদ মনে হবে। তাই নিজ বৈশিষ্ট্য অনুযায়ী নামই অর্থাৎ ইষ্টের চলন চরিত্রে সব কিছু রেখাপাত করবে তোমার চলন চরিত্রে। শুধু যাজনে হয় না, যাজন বাদ দিয়ে যজন ব্যাহত হয়। তাই তুমি প্রথমে হয়ে ওঠো, যোগ্য হয়ে ওঠো, ঈশ্বর হয়ে ওঠো, ঈশ্বরমুখী চলনে চলে সার্থক করে তোলো নিজের জীবন, তবেই তো তোমার যাজন সার্থক হবে। আলোচনা প্রসঙ্গের 16 খণ্ডে কথা ঠাকুর বলছেন। কীর্তনের পর একদিন গেস্ট হাউসে খুব কীর্তন হচ্ছিল। এই শব্দ শুনেই শ্রী ঠাকুর উঠে বসলেন, নিয়ে বললেন, কীর্তনের পর ধ্যান না করলে কোনো কাজই হয় না। কমপক্ষে 8 ঘন্টা ধ্যান বা 45 মিনিট ধ্যান করা লাগে। তুমুল কীর্তন করো, মন প্রাণ মাতিয়ে কীর্তন করে তারপরে 8 ঘন্টা থেকে 40 মিনিট বসে ধ্যান করা লাগে, তবেই কীর্তন সার্থক হয়। আলোচনা প্রসঙ্গের 15 খণ্ড। প্রফুল্লদা একদিন জিজ্ঞেস করছেন, আচ্ছা, ধ্যানের সময়তেই যদি মন বিক্ষিপ্ত হয়, তাহলে কি করব? শ্রী ঠাকুর বললেন, দেখতে হবে তোমার অনুরাগ কতটা আছে, আর এই অনুরাগ যাতে বাড়ে, সেইটা করলেই তবেই বিক্ষেপে আর খেয়াল থাকবে না। জপ ধ্যান করেই যেতে হবে,
অনুরাগ ভরে, প্রেম ভরে, তখন তোমার কোনো বিক্ষেপ, কোনো অশান্তি, শান্তি, সবই যেন শান্তিতে পরিণত হয়। কালিদাস দা জিজ্ঞেস করছেন, অনুরাগ কেমন করে বাড়ানো যাবে? শ্রী ঠাকুর বললেন, ভাবতে হয় যেন আমি আমার লাভারের সঙ্গে, প্রেমিকের সঙ্গে এই একান্তে মিশে আছি। তাঁরই চিন্তা, তাঁর কথা, তার বাক্য, তার চেহারা, তার ঠোঁট দুটো, তার চোখ দুটো, তার গালটা, তার মুখটা এমন লালিত্যময়, উদ্ভাসিত রং, চেহারা, চাউনি আর আমি পৃথিবীতে কাউরির কখনো এমন দেখিনি। সহজ ধ্যানের মানে এক কথায় লাভারের সঙ্গে প্রেমিকের চিন্তা করা। এমনি করে চলতে গেলেই অনুরাগ বেড়ে যায়, ভালোবাসা বেড়ে যায়। আর মুখেও বলো, ঠাকুর আমি তোমাকেই শুধু ভালোবাসি, আমি তোমাকেই শুধু ভালোবাসতে চাই, এই পৃথিবীতে আমি তোমাকেই শুধু ভালোবাসবো। কালিদাস দা, ধ্যানের সময় কিভাবে বসলে ভালো হয়? শ্রী ঠাকুর বললেন, ধ্যান করার সময় সহজভাবে বসবে, যাতে মেরুদণ্ড ধরে না যায়, আড়ষ্ট ভাব না থাকে, এলিয়ে না পড়ে যাও। মেরুদণ্ড সোজা থাকবে, অথবা অথচ তোমার সুবিধা মতো বসবে। যতীনদা জিজ্ঞেস করছে, আমরা নাম করার বেশি সময় পাই না ঠাকুর। শ্রী ঠাকুর বললেন, আমি তো সব কাজের মধ্যেই নাম চালিয়ে যাই। মায়ের মা চলে যাওয়ার পর নিত্য নাম ধ্যান বসাটা ছেড়ে দিয়েছিলাম, যে আমি আর বেশি নাম ধ্যান করলে আয়ু বেড়ে যাবে, আর থেকে কি করব। ওতে নাকি আয়ু বেড়ে যায়, তাই মা যাওয়ার পর আর দীর্ঘায়ু, বেঁচে থাকার স্বাদ আমার কমে গেছিল। কিন্তু তবুও নর্মাল স্বাভাবিকভাবে নাম হতো, ইচ্ছা করলেও না করলেও। একেই বলে সুরতে নাম, একেই বলে প্রতি প্রাণস্পন্দনে নাম। তাকে আটকে রাখা যায় না। প্রকৃতিটাই যেমন নামময় হয়ে গেছে, সব অবস্থার মধ্যে দিয়েই এই নাম চলতেই থাকে। আপনারা তেমন অভ্যাস করে ফেলেন। কালিদাস দা, বেশি সময় ধরে নাম করলে আমার পা ধরে আসে ঠাকুর। শ্রী ঠাকুর বললেন, হেসে বললেন, পরে পা সেরে যাবে। যদি খুব পা ধরে নেয় তো পা ষাট করে শুয়ে পড়ুন না, শুয়ে শুয়ে কিছুক্ষণ নাম করুন, আবার উঠে বসুন, দাঁড়িয়ে করুন, চলাফেরাই করুন, কিন্তু নাম ধ্যান ছাড়লে হবে না। নাম ধ্যান করলে কি সব আপনি ঠিক হয়ে যায়? শ্রী ঠাকুর বললেন, নাম ধ্যানের ভেতর দিয়েই তো গলদগুলি সব ধরা পড়ে। আর সেই গলদগুলি যদি ঠিক করে সক্রিয় চেষ্টায়, তবে তোমাকে তোমার শায়েস্তা করা হলো। আর তোমার প্রবৃত্তি তোমাকে ঘাড় ধরে বিপথে চালাতে পারে না। তাই তুমি যখন নিজের দ্বারা নিজে শাসিত হলে, তখন তোমাকে আর কেউ শায়েস্তা করতে পারবে না। তোমার চলন চরিত্র দেবচলনে পরিণত হবে। তুমি তখন নির্মল চৈতন্য রাজ্যের বাসিন্দা। সেখানে দেবতার মতো চলনে চলবে, কথা বলবে, ব্যবহার, দাঁড়ানো, হাব ভঙ্গি সব যেন দেবতুল্য হয়। এইভাবে তোমার সব বদলে যায়। একজন তোতলা ছিল, সে অভ্যাস করত তোতলা সারানোর জন্য, কিন্তু মৎস্য করে তাকে অনেকে অনেক কথা বলতো। একদিন তিনি সর্বশ্রেষ্ঠ বাগ্মী হয়েছিলেন পৃথিবীর। চেষ্টা করলে মানুষ কি না পারে। তুমি যদি নরক যাওয়ার চেষ্টা করো, আসানিসেই যেতে পারবে। তুমি যদি স্বর্গে যাওয়ার চেষ্টা করো, তো একটু কসরত করতে হবে, দীর্ঘদিনের চলন চরিত্র অভ্যাস দূর করতে হবে। কত কি করার আছে, একেই বলে তপস্যা।
তাই তপস্যা করা লাগে মানুষের উন্নতি, আধ্যাত্মিক উন্নতি করতে গেলে, এবং সেটা নিয়মিত করতে হয়। মূল জিনিসগুলিকে কখনো বাদ দিতে নেই। প্রিন্সিপাল, নীতি, আদর্শ থেকে নিজেকে বঞ্চিত করতে নেই। নামের জন্য কি আলাদা আসন দরকার? যতীনদা জিজ্ঞেস করছেন। নাম ধ্যানের জন্য প্রত্যেকের আলাদা আসন থাকা ভালো। ঠাকুর বললেন, বিছানা পর্যন্ত নামের চার্জ হয়ে থাকে, সেই বিছানাতে শুলেই নাম হতে থাকে। তাই একই আসনে যদি রোজ নাম ধ্যান করা যায়, বসলেই আসনের গুণে নাম শুরু হয়ে যায়, ভাইব্রেশন আছে। প্রত্যেকের সূক্ষ্ম ভাব, প্রভা থাকে শরীরে, এগুলোকে আর খালি চোখে দেখা যায় না। আর খুব যদি কিন অবজারভেশন করা হয়, তাহলে সেন্সিটিভ ভাবে দেখলে এগুলো তীব্র সাড়া প্রবণ ভাবে ধরা দেয়। মেন লাইনের গাড়ি যাচ্ছে, দূর থেকে প্রত্যেকটা বগি দেখা যাচ্ছে। সকালে নাম ধ্যান করে সবুজ দিগন্তের দিকে তাকালে চোখের দীপ্তি বেড়ে যায়। তাই যারা নাম ধ্যান করে অনেক দূর থেকে খুব স্পষ্টভাবে সবকিছু দেখতে পায়। দূর দূরান্তের গাছে কটা পিঁপড়ে উঠছে সেটাও পরিষ্কার দেখতে পায়। চোখের জ্যোতি বেড়ে যায়। নাম ধ্যানের পরে নিয়মিত সবুজ ক্ষেত্রের ধারে তাকাতে বলছেন ঠাকুর। মাঝে মাঝে এমন হয় যে নাম ভালো হয়, আবার মাঝে মাঝে কেটে যায়। শ্রী ঠাকুর বললেন, অভ্যাস করতে হবে। নাম যদি সব সময় করা যায়, মাথাটাও পরিষ্কার হবে, ব্রেন সেলগুলি জাগ্রত থাকবে, শরীর মন দেহ সবই উজ্জ্বল দীপ্তিময় হয়ে উঠবে। নাম ধ্যানের চেহারা দেখলেই বোঝা যায় কে যোগী, কে ধ্যানী, আর কে বাচাল, কে ফকো। চোখ টোকগুলি যেন সার্চ লাইটের মতো হয়, মানুষ তাকে দেখলে আকৃষ্ট হয়। নাম ধ্যান করলে চুম্বকত্ব পাওয়ার বেড়ে যায়, সকলেই তাকে আপন ভাবে কাছে পেতে চায়। তুমি কিন্তু সবাইকে আপন ভেবে বিগলিত প্রেম নিয়ে তাদের সঙ্গে মিশে নিজের নাম ধ্যান সব ভ্রষ্ট করে ফেলবে না। তুমি তোমার বিলাভেড ঈশ্বর ছাড়া কাউরির প্রতি ঢলাঢলি গলাগলি করে নিজের সাধনা নষ্ট করবে না। চঞ্চল মনকে প্রশমিত করার তুক হচ্ছে নাম ধ্যান। নাম ধ্যানের সময় প্রফুল্লদা বলছেন, মনের পিছনে ছুটতে হয়। চঞ্চল মন কিছু না কিছু ভাবে অস্থির করে তোলে। শ্রী ঠাকুর বললেন, তুমি তো মনের পিছনে ছুটবে না, ছুটবে ইষ্টের পিছনে। ধ্যানে বসলে ইষ্টমূর্তি, ইষ্ট চিন্তা, ইষ্ট চেহারা, ইষ্ট কর্ম, এই সব ভালো যা কিছু, সব কিছুকে হাতিয়ার করে নিয়ে তুমি ভাববে। ইষ্টকে কেন্দ্র করে তোমার ভাব, ভালোবাসা সবকিছু উজাড় করে নবীন ভাবে বিনয়িত করে তোলো নিজেকে তাঁর শ্রীচরণে। এই যদি না করো, তবে তোমার ইউনিভার্সাল পার্সোনালিটি, অখণ্ড ব্যক্তিত্ব গড়ে উঠবে কি করে? তোমরা তথাকথিত ভালোটাকে যদি ইষ্টের কাজে লাগাতে না পারো, এবং তথাকথিত মন্দটাকেই যদি ভালো লাগাতে শুরু করো, তবে প্রবৃত্তিকেই তো প্রশ্রয় দেওয়া হবে। প্রবৃত্তিকে লাগাম দেবে কি করে? প্রবৃত্তিকে লাগাম লাগানোই তো আমাদের জীবনের ধর্ম। জীবনের ক্ষেত্রে সব প্রবৃত্তি উপযোগিতা আছে, যদি তা ধর্মানুগ না হয়, ইষ্টানুগ না হয়, তুমি সেটাকে কেটে ছেটে বাদ দেবে। সেইটি সেবা ও সুফল হতে ততখানি বঞ্চিত হবে। ধরো তুমি খুব ক্রোধী, এই ক্রোধকে বিসর্জন দিতে গিয়ে যদি তুমি হঠাৎ পরাক্রমকেই বিদায় দিয়ে দাও,
কোনো প্রতিরোধ না করো, তাহলে তোমার জীবন দুর্বহ হয়ে উঠবে। তোমাকে আর কেউই মানবে না। পাখিতেই তোমার মাথায় পায়খানা করে দেবে, আর দিন দিন অসৎকে প্রশ্রয় দিতে বাধ্য হবে। আবার যদি প্রবৃত্তিও তোমার ইষ্টার্থ সংন্যস্ত হতে বাকি থাকে, অসংলগ্ন থাকে, তবে তার প্ররোচনায় তুমি কখন কি করতে পারবে তা ঠিক নেই। এমনতর বিচ্ছিন্ন জীবন কখনোই নির্ভরযোগ্য নয়। চঞ্চলতা হলো মনের ধর্ম। চঞ্চলতা লাখ থাকুক, তাতে ক্ষতি নেই, কিন্তু সেটা ইষ্টার্থে হতে হবে। যা আদর্শ, যা সঠিক, যা ইষ্টের পথ, সেই পথে তুমি অবিচল থাকো। কাউরির কোনো প্রলোভনে, মিষ্টি কথায়, ইঙ্গিতে তুমি গলে যাবে না, ঢলে যাবে না, টলে যাবে না, আদর্শ ভ্রষ্ট হবে না। সেই জন্য রাগের দরকার হলে রাগ দেখাবে, ক্রোধের দরকার হলে ক্রোধকে প্রয়োগ করবে, কিন্তু কোনোটাতেই তুমি মিশে যাবে না। তোমার মাথায় থাকবে ইষ্টকর্ম। করতে করতে যা লাগে সবগুলো তুমি হাতিয়ার হিসাবে ব্যবহার করবে। মনটাকে রাখবে অনেক উচ্চে তুলে। বিভিন্ন প্রকারের চঞ্চলতা আছে। যখন ইষ্টার্থী হয়ে আসে তখনই সেটা ধৈর্যে পরিণত হয়। তখনই আসে সাম্য ভাব, অর্থাৎ ব্যালেন্স লাইফ। তখন লাখো কর্ম দায়িত্বের মধ্যেও আমরা দিশেহারা হই না, ভেঙে পড়ি না, ধৈর্যচ্যুত হই না, সবটাকে সুসামঞ্জস্যে পরিণত করতে পারি। তখনই আমাদের শক্তি গজায়, অসীম অনন্ত শক্তি যোগান দেন তিনি। আর এটা খুব ঠিক কথা যে মানুষ যতই ইষ্টময় হয়ে উঠতে থাকে, ততই তার শরীর মনের অবান্তর বিক্ষেপ বিশৃঙ্খলা সব স্থিমিত হয়ে যায়। উত্তাল কর্মচাঞ্চলের মধ্যেও সে গভীর প্রশান্তি অনুভব করে। যে হাজারো ব্যস্ত থাকে, এই হাজারো ব্যস্ততার মধ্যেই প্রশান্তি, গভীর প্রশান্তি অনুভব করে। তথাকথিত ভালো মন্দের দ্বারা যে বড় একটা আবিষ্ট হয় না, না ভালোতে আবিষ্ট হয়, না মন্দতে আবিষ্ট হয়, সবই সাক্ষী স্বরূপ, শুধু দেখে যায়। আর যতটুকু কর্তব্য করার ততটুকু করে, নিয়ন্ত্রণ করে, সামঞ্জস্য করে, কিন্তু উদ্দেশ্য ইষ্টের কাজ, ইষ্ট কর্ম, ইষ্টের কথা, এগুলোতে সে অবিচল থাকে আর সুষ্ঠু সমাধান করে। প্রত্যাহারে উপেক্ষা বা তিতিক্ষা যেখানে যেমন প্রয়োজন সেখানে তেমনি করে চলেছে। জীবনকে নিয়ে সে তখন আর বিব্রত বোধই করে না। তাই বলে যোগ কর্ম সুকৌশলম। এই যোগযুক্ত থাকলে জীবনে বৈচিত্র্যতার অভাব থাকলেও তার ব্যতিক্রমী চলনকে সে প্রশ্রয় দেয় না, কারণ একের জন্য বহুকে সে ভালোবাসে, এককে কখনো বিঘ্নিত হতে দেয় না। সর্ব অবস্থায় একের অর্থাৎ ইষ্টের পরিপূরণ পরিচর্যায় তার একমাত্র লক্ষ্য। তাই সব বৈচিত্র্য সূত্রে মণিগণা ইব মালা আকারে গঠিত হয়। সমস্ত অসুবিধাকে মালায় গেঁথে পরমপিতার গলায় পরিয়ে সবকে সুবিধায় পরিণত করে। সমস্ত বিশৃঙ্খলা দূর হয় এবং কসমস বা শৃঙ্খলায় পর্যবসিত হয়। শ্রী ঠাকুর একদিন তাঁসুতে বসে আছেন আর কাঁথা দিয়ে গাটা ঢেকে বসেছেন। একটা হাঁটুর নিচে একটা কোলবালিশ আর একটা হাঁটু আসন গাড়া অবস্থায়। কথা যখন খুব জমাট বেঁধে উঠেছে তখন মাঝে মাঝে ঝুঁকে ঝুঁকে কথা বলছেন, মুখখানি হাসি হাসি আনন্দে ভরা। চোখের চুম্বক চাহনি সকলের মন প্রাণ হরণ করে নিচ্ছে। সে চোখে আর করুণা আর মমতা যেন ঝরে পড়ছে, আর আশ্বস্ত করছে আর ভরসা দিচ্ছেন, উদ্দীপনা, উৎসাহ
যেন আপন করা আত্মীয়তা, সুখে দুঃখে আপদে সর্বদাই যেন এই নির্ভরযোগ্য পরম স্নেহাস আশ্রয় তিনি দান করছেন। তক্তাপোষের চারিদিক ঘিরে ভেতরে বাইরে দাদা ও মায়েরা বসে আছে। ভক্তি আপ্লুত চিত্তে তার সেই লোচন ভোলানো মনোহর রূপ সকলে আস্বাদন করছে আর মন্ত্রমুগ্ধের মতো তার আলোচনা শুনছে। শাবক চিত্তে আনন্দ বেদনায় বিগলিত হয়ে উঠেছে পরিবেশ। তাকে পেয়ে আনন্দ আর ধরে না, মনে হচ্ছে স্বর্গীয় পরিবেশ। মনমতো হয়ে উঠেছে, সকলের মনে আনন্দের দোলনা দিচ্ছে। মিলন ও বিরহ আনন্দ বেদনা যেন গাঁটছড়া বেঁধে মানুষের জীবনে উপস্থিত উচ্ছ্বাসিত স্বল্প তরঙ্গ চেতনার সর্বাঙ্গ ব্যাপিয়ে ছড়িয়ে পড়ছে গভীর প্রশান্তি দানা বেঁধে অনুভব। সকলেই একদম স্তম্ভিত। সকলেরই ভেতরে নাম হচ্ছে অফুরন্ত, নামও মগ্ন হয়ে গেছে সকলেই। পিন ড্রপ সাইলেন্ট। বাইরের কোনো বিক্ষেপ যা ঝামেলা তখন আর ভালো লাগার কথা নয়। মনে হচ্ছে পৃথিবীর স্বর্গীয় সুখ ভালোবাসা যেন সেখানে বিরাজমান। নাম ধ্যান করলে, নামী লোকের সঙ্গ করলে এই রকম সুখ অনুভব করা যায়। একেই বলে নাম ধ্যানের চৌম্বকত্ব। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে নাম ধ্যানের উপরে, যে ধূনাত্মক নামে অস্থিরতা দূরীভূত হয় আর ঈশ্বরমুখী হলে তার নিকটের হওয়া যায়। কীর্তনের পর নাম ধ্যান করা লাগে। ধ্যানের সময় মন বিক্ষিপ্ত হলে অনুরাগের সহিত নাম করতে হবে। তার চলন বলন, তার রূপ আস্বাদন করতে হবে। ধ্যানের সময় সহজভাবে বসে ধ্যান করতে হবে। নাম ধ্যান করলে আয়ু বেড়ে যায়, হতাশা কেটে যায়। মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য তপস্যা করতে হয়। নাম ধ্যান করলে চোখের জ্যোতি বেড়ে যায়, মস্তিষ্কের কোষগুলো উজ্জীবিত হয়ে ওঠে, আকর্ষণীয় শক্তি বেড়ে যায়, মন প্রবৃত্তিকে নিয়ন্ত্রিত করে সমস্যার সমাধান হয়। এই নাম ধ্যান ঈশ্বরময় হলে সব সমস্যার সমাধান হয়ে যায়। নাম ধ্যান করলে চৌম্বকত্ব পাওয়ার বেড়ে যায়। খুব সুন্দর আলোচনা রাখলেন দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সপরিবেশ নিরোগ দীর্ঘ ইষ্টচ্ছল জীবন কামনা করি প্রভুর রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকুন, এই প্রার্থনা করি দয়ালে রাঙা রাতুল চরণে। জয় গুরু। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন জলি সরকার মা। জয় গুরু জলি মা, জলি জয় সরকার গুরু। মা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। পরম পিতা রাঙা রাতুল চরণের শতকোটি প্রণাম জানিয়ে উপস্থিত সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানি প্রভুর চরণে একটি ছড়ার গান পরিবেশন করবার চেষ্টা করছি। বিষয় ব্যবহার।